জি ভাই, এটা বুড়িচং হসপিটাল, কুমিল্লা বুড়িচং সরকারি হসপিটাল। আচ্ছা, হসপিটালটা কিসের জন্য, কার জন্য, আমি এটা জানতে চাই অনেক আমার ভাইয়ের কাছে। ঠিক আছে, তো এখন বুড়িচং এমপি যে আছেন, এমপি মহোদয় আমাদের হাজী জসিমউদ্দিন জসিম ভাই, আসলে আপনার কিন্তু এটা দেখার দায়িত্ব কি আসে কি আসে না ওষুধ, কারণ এটাতে একটা চার্ট আছে। তো চার্টের ভিতরে তো আপনাদের এটা দেখার উচিত। কেমন আমি অনেক মহিলার কাছে এবং কি অনেক পুরুষের কাছে শুনলাম, নাকের পানি, হুগের পানি যায় পরক সব ওষুধ একে দেয়, কিন্তু বাহিরের থেকে ওষুধ দেয়। তো হসপিটালটা তো গরিবের জন্য আমার মনে হয়। তো আমি আবার আসলাম, এই যে গোলাম রাব্বানি দেখেন, এই যে আমি আসছি, আমাকে ওষুধ কিছু দিছে, আবার বাহিরের থেকে আমারও দিছে। ঠিক আছে, তো প্রথম আসছি গোলাপ রাব্বানির কাছে, হ্যাঁ আমাকে চিনে নাই, কিন্তু আমি ওরে চিনি এবং কি হ্যাঁও আমারে চিনে। ঠিক আছে, তো যাওয়ার পরে হ্যাঁ আমারে মানে চিনে না, হ্যাঁ মনে হয় সরকারের একটা মনে হয় বড় ধরনের এমপি মন্ত্রী কি। তো আমি মনে করি গোলাম রাব্বানি মনে হয়, আমি জানি হ্যাঁ আমলিক, কারণ আমলিকের একটা রোগ তেরা সব সময় থাকে। ঠিক আছে, আমলিগে যত গন্ডায় যত জায়গাতে চারকিজীবী করে, আমলিগের একটা রোগ তেরা সব সময় থাকে। তো বাংলাদেশের আমার প্রধানমন্ত্রী যে, উনি যদি একটু দেখতেন এবং কি যত জায়গায় সরকারি চাকরি হয়তো আছে আমলিগের আমলে 17 বছর, কিন্তু ওরা যেভাবে গাড়ির রোগ তেরা একটু দেখে শুনে আমার মনে হয় তারারে একটু ছাড়াই করে দিয়া, 17 বছরে বাংলাদেশে কিন্তু অনেক মানুষে লেখাপড়া করছে এবং চাকরি পায় নাই, বহুত কিন্তু ঘোরাফেরা করতেছে এবং কি বাংলাদেশে বিভিন্ন জায়গায় চাকরির জন্য ঘুরতেছে, কিন্তু চাকরি পাইতেছে না। কিন্তু 17 বছর তো চাকরি দিছে আমলিকের লোক যারা, তারারাই দিছে। তো আমি এখানে বুড়িচঙ্গে আরেকটু আমি বলতে চাই, বুড়িচঙ্গে যেমন কবির ভাই আছেন, বাবুল ভাই আছেন, সবুজ চেয়ারম্যান আছেন, কামাল ভাই আছেন, নজরুল ভাই আছেন, মনির ভাই আছেন, তারপরে গিয়ে সোহাগ ভাই আছেন, বিআইটিসি চেয়ারম্যান কবির হোসেন আছেন। আসলে তারাও তো এটা দেখার দরকার ছিল, তারাও তো ছোটোখাটো মোটা